আচ্ছা, এই টপিকগুলোর সাথে তোমরা রিলেটেবল কিনা একটু জানিও। যেমন ১ নাম্বার, তুমি ঘর থেকে কোথাও একটা বেরোচ্ছ আর ঠিক সেই টাইমে হয়তো তুমি বহুত লেট করে ফেলেছো। সেই টাইমে তুমি তোমার বাইকের চাবিটা কোথাও খুঁজে পাবে না। কিংবা ধরো আগের দিন রাত্রে তুমি বেরোনোর জন্য তোমার বাবার স্কুটির চাবিটা নিয়ে রেখেছিলে। দিয়ে তুমি কোথায় রেখেছো সেটা তোমার মনে নেই। এবার পরের দিন তুমি যখন ঘুম থেকে উঠছো তখন তোমার বাবা তোমাকে দরজা ধাক্কাচ্ছে যে স্কুটির চাবি কোথায়? আর তোমার হয়তো মনেও নেই। আর সেই ঘুমের ভোর অবস্থাটাই তুমি আর মনেও করতে পারছো না যে স্কুটির চাবি কোথায়। এবার আজকে হয়তো তুমি ভাবলে যে আজকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। আর সেই দিনই তোমার খেতে খেতে দুপুর ৩টে থেকে ৪টে বেজে যাবে। ধরে নাও আজ ভাবলে যে রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে যাবে আর কাল সকাল সকাল উঠে একটু শীতকালের সকালে হাঁটতে যাবে আর একটু কুয়াশাগুলো দিয়ে, সেই দিনই তোমার সবচেয়ে বেশি উঠতে লেট হবে। ধরো তোমার অ্যাপার্টমেন্টটা হচ্ছে একদম টপ ফ্লোরে আর তুমি লিফটের ভিতর ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছো আর সুইচটা অন করতে ভুলে গেছো। আর খানিকক্ষণ পর তোমার খেয়াল হচ্ছে যে আমি ফোন নাম্বার টিপতে তো ভুলেই গেছি। নিমন্ত্রণের ব্যাপারে আরেকটা বলি, ধরো তুমি কোথাও একটা নিমন্ত্রণে যাচ্ছ আর তুমি অলরেডি লেট আছো আর ঠিক সেই মোমেন্টে তোমার গাড়ির তেল শেষ হবে যাবে। ধরো একটা শার্ট তোমার খুব পছন্দ, ওই শার্টটা তুমি বিয়ে বাড়িতে পরে যাবে আর সেই শার্টটা আয়রন করতে গিয়ে হ্যাঁচ করে সেই দিনই সেই শার্টটা পুড়ে যাবে। তারপর কোনো রকম একটা অন্য জামা ম্যানেজ করার পরও তুমি যখন বিয়ে বাড়িতে খেতে গেলে, খেতে গিয়ে চেয়ার টেবিলে বসে সামনে একজন অপরিচিত অজানা মানুষের সামনে বসে টেবিলের মাঝে থাকা বাটিটাতে তুমি যখন তোমার মাংসের অবশিষ্ট অংশগুলো ফেলবে আর সেটা ফেলতে গিয়ে তার এঁঠোটা যখন তোমার সামনের জনের মানুষের পাতে গিয়ে পড়বে তখন